এই ছবিটি ভালো করে দেখুন। সবার প্রথমে আপনাদের নজরে পড়বে আমাদের মধ্যম আঙ্গুল বা মিডিল ফিঙ্গারের দিকে। আর মিডিল ফিঙ্গার ঠিক নিচে, গোড়ার নিচে দেখবেন একটা মাংসল ফোলা মতো অংশ রয়েছে। ওই স্থানটি হলো শনি পর্বত বা মাউন্ট অফ স্যাটার্ন। আপনাদের সুবিধার্থে শনি পর্বতটিকে আমি একটি সবুজ রঙের সার্কেল দিয়ে মুড়ে দিয়েছি। আর এই শনি পর্বতের নিচে দেখবেন একটি নীল রঙের ক্রস বা এক্স চিহ্ন রয়েছে। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই ধরনের ক্রস বা এক্স চিহ্ন দেখতে পাবেন তাদের জানবেন ইনটিউশন পাওয়ার, যাকে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর্দৃষ্টির শক্তিও বলে থাকি, তা অত্যন্ত প্রখর ও তীব্র হয়। এরা আগাম আঁচ করতে পারেন যে আগামী দিনে ঠিক কী ঘটতে চলেছে। এদের অ্যাডাপ্টিবিলিটি বা কোনো বিষয় গ্রহণ করবার ক্ষমতা, কিছু বোঝার বা জানার ক্ষমতা এবং অতি সচেতনভাবে নিজের যুক্তি বা বিশ্লেষণ ব্যবহার করার ক্ষমতা অন্য সকলের থেকে অত্যন্ত বেশি। এরা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বহু আগে থেকে জেনে যান যে কোনটা সত্যি বা কোনটা মিথ্যে, এবং তার পরিপ্রেক্ষিতে কোন কাজটা করা উচিত হবে এবং কোন কাজটা করা অনুচিত হবে। এই সমস্ত ব্যক্তিদের ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ শক্তি খুব বেশি থাকে। এই সমস্ত ব্যক্তিদের যাদের শনি পর্বত বা মাউন্ট অফ স্যাটার্নে এই ধরনের ক্রস বা এক্স চিহ্ন থাকে, তাদের জীবনে অনেক কষ্ট করে সফলতা অর্জন করতে হয়। এই সমস্ত ব্যক্তিদের কোনো কাজের সাফল্য পেতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই সমস্ত ব্যক্তিদের জীবনে সাফল্য আসে ঠিকই, কিন্তু তা অর্জন করতে তাদের অনেক বেশি কষ্ট, বাধা এবং বিলম্বের সম্মুখীন হতে হয়। এই সমস্ত ব্যক্তিদের জীবনে আর্থিক প্রতিষ্ঠা অনেক দেরিতে আসে। জীবনে প্রতিষ্ঠা লাভ করতে এদের প্রচুর সংগ্রাম করতে হয়। আবার আরও একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন যে এই সমস্ত ব্যক্তিদের জীবনে সাফল্য আসে দেরিতে, এটা যেমন ঠিক, কিন্তু একবার সাফল্য আসবার পরে তা স্থায়ী হয়, তা স্টে করে, থেকে যায়।